আজকে আমার ঘরে থাকা একটা ডাব দিয়ে আর ডাবের শাঁস দিয়ে কিভাবে পুডিং বানালাম সব কিছুই শেয়ার করছি আপনাদের সাথে। তো দেখেন, একটা ডাবের পানি নিয়ে নিলাম আর সাথে আগার আগার নিয়ে নিলাম। আগার আগার না দিলে কিন্তু কখনো পুডিং হবে না। তো আমি এই পানিটা কিভাবে, ডাবের পানিটা কিভাবে জাল করতেছি, এইটার মধ্যে আমি বেশি গরম করব না। বেশি গরম পানিতে আগার আগার দিলে কিন্তু জমট বেঁধে যায়। এই যে আগার আগার পরিমাণ মতো দিয়ে দিলাম। আগার আগারটা দেওয়ার পর 3বার বলক দেওয়া লাগে। তো আমি এই যে বসিয়ে দিলাম। তো আজকে আমি এই ভিডিওটা তৈরি করছি আগার আগার দিয়ে, ডাব দিয়ে কিভাবে ডাবের পুডিং বানালাম সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওর সাথেই থাকুন সবাই, দেখেন কিভাবে পুডিংটা বানালাম। আবার কেউ চাইলে এই ভিডিও দেখে দেখে পুডিং তৈরি করতে পারবেন আমার মতো করে। তো এই ডাবটা কিন্তু জানতাম না, মনেও ছিল না। আমার শ্বশুরবাড়ি থেকে এই ডাব আনছিলাম 7টা, তো একটা ছিল, ওইটা দিয়ে বানিয়ে নিছি আজকে। এই যে দেখেন, সাথে নিয়ে নিলাম কি এটা আগার আগার, এই যে বুঝছেন। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আগার আগার দিয়ে আমি কি রেসিপি বানাই পরান ঠান্ডা করার মতো, এই গরমে একবার খাইলেই মন থাকবো। তো আগে শেয়ার করি, সেটা দেখেন। তো এই যে এখানে জাল করার জন্য দিয়ে দিলাম ডাবের পানি। আপনারা চাইলে চিনি না দিলেও পারবেন। তো আমি হালকা চিনি দিছি এটার মধ্যে। আর পানিটা কিন্তু বলক দেওয়াইয়া তারপর আগার আগার দিবেন না। এই আগার আগারটা বেশি বলক দেওয়া পানির মধ্যে দেন, তাহলে জমট বেঁধে যাবে। তো আমি বেশি বলক দেওয়াইয়া আগার আগারটা দিলাম না, জমট বেঁধে যাবে। এই কারণে পানিটা এখনও বলক দেয় নাই। তো আমি আগার আগারটা এখনই দিতেছি, আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। এই যে আগার আগারটা দিয়ে দিলাম। মগের ভিতরে ছাঁকনি দেখা যায়, ডাবের পানিটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে ছাইক্কা তারপর আমি দিছি। আগার আগার দেওয়ার পর বেশি জাল করান যাবে না, মানে 2-3টা বলক দিলেই হয়। তো এই যে আমি আগার আগারটা কিন্তু দিয়ে দিলাম। যদি বেশি বলক দেওয়ায় আপনারা কেউ আগার আগার দিয়ে এই পুডিং বানাইতে চান, বেশি বলক দেওয়াইয়া আপনারা আগার আগারটা দিবেন না। যদি বেশি বলক দেওয়ায় আগার আগারটা দেন, তাহলে কিন্তু এইটা জমট বেঁধে যাবে। আমি বলক দেওয়াইলাম না, এই যে বলক দেওয়ার আগেই আমি দিয়ে দিলাম। তো এখন দেওয়ার পর 3টা বলক দেওয়াইবেন। তো ভিডিওর সাথেই থাকুন কিভাবে আগার আগার দিয়ে পরান ঠান্ডা করার মতো পুডিং তৈরি করি। এই যে দেখেন, পুডিংটা এটার মধ্যে বানামু। তো এটা আমি নিয়ে নিলাম, এটার মধ্যে পুডিংটা বসামু। ডাবের শাঁসগুলো কিন্তু এখনও আমি দিই নাই। ডাবের শাঁস আছে এই যে এটার মধ্যে, ওই প্লেটের মধ্যে ওই। আর এপাশে এটা এখনও বলক দেয় নাই ভালো করে। আমার শ্বশুরবাড়ি থেকে ডাব আনছি সেই কবে, আমার কিন্তু মনেও ছিল না যে একটা ডাব খাড়ের নিচে রয়ে গেছে। তো হঠাৎ আজকে মেয়ে মনে হয়ে গেল, আমার মেয়ে বলতেছে আম্মু ডাব কেটে দাও। তো ডাব কাটতে যায় যখন মনে হয়, তখনই আমি ভাবলাম যে একটা পুডিং তৈরি করি। তো আসলে ওই বিধায় আজকে আমি পুডিং তৈরি করে নিলাম। না হয় কিন্তু এই ডাব নষ্ট হয়ে যেত, যেহেতু মনে ছিল না খাটের নিচে। আর কবে ডাব আনছি সেটা তো আপনারা দেখছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আমার নিজ হাতে ডাবের পুডিং বানাইছি, আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলেন, পুডিংটা বানানো সব কিছু শেয়ার করা আছে এই ভিডিওতে। তো এখন পুডিংটা আমি কিভাবে বানাইছি এগুলো তো শেয়ার করছি, তবে পরে বলি, আগে পুডিংটা সামনে আনি। চলেন। তো আমি এইটার মধ্যে নিছি পুডিংটা। চাইলে আপনারা কোনো বাটির মধ্যেও নিতে পারবেন, তবে এটা নেওয়ার কারণ আমার জন্য এটা একটু সুবিধা হয়েছে, এই জন্য আমি এটার মধ্যে নিছি। আর বিশেষ করে এই পুডিংটা কিভাবে বানাইছি, পুডিং
পুটিংয়ের মধ্যে কি পরিমাণে আগার আগার ব্যবহার করছি, অথবা এই পুটিং বানানোর জন্য ডাবের পানি কি পরিমাণে ছিল, এটা কিভাবে জাল করছি। ডাবের পানিটা যদি অনেক পরিমাণে মিষ্টি থাকে তাহলে আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন, আর যদি মিষ্টি কম হয়, আপনারা মিষ্টি বেশি খান, তাহলে কি করবেন, ডাবের পানির মধ্যে চিনি মিশাইবেন পরিমাণ মতে, বেশি না। তো আসলে এই যে আমার পুটিং বানানো, তো আপনাদের সাথে তো এটা কীভাবে বানাইলাম ভিডিওর মধ্যে শেয়ার করা আছে। বিশেষ করে চলেন এখন আবার আমি এই পুটিংটা কাটি আপনাদেরকে সাথে নিয়ে। আর পুটিং কিন্তু আমি আর কোনোদিন বানাই নাই, এই প্রথম এই পুটিং বানালাম, ডাবের পুটিং। আর এই পুটিংয়ের কিন্তু কাহিনীটা সেইটাও বলা আছে ভিডিওতে, তবে এখন আবার একটু বলি আমি আপনাদের সাথে। এই পুটিংটা আমি যে বানাইতে পারবো সেটা আমি জানতাম না। কি হয়েছে জানেন, এই পুটিংটা হঠাৎ আমার মানে মনে পড়ছে যে আমার শ্বশুরবাড়ি থেকে ডাব আনছি। ওই ডাব কিন্তু আমি 7টা ডাব দিছে আমার শাশুড়ি মা, তো 6টা ডাব আমরা খাইছি। আর এই একটা ডাব মনে ছিল না, খাটের নিচে রয়েছে। তো আজকে হঠাৎ করে আমার মনে পড়ছে, আমার মেয়ের সাথে আমি কথা বলতেছি যে আমার মেয়ের সাথে কথা বলতেছি যে সান্ধু চলো আজকে আমরা ডাবের পুটিং বানাই, যদি ডাব ভালো থাকে তাহলে আজকে পুটিং বানাবো। তো আসলে যাই দেখি ডাবটা একদম কালো হয়ে গেছে। ভাবলাম যে আজকে মনে হয় কপালে পুটিং নাই। তো আসলে যখন ডাব কাটলাম দেখি পানিও ভালো আছে, তারপর শ্বাসগুলোও ভালো আছে। তো ভাবলাম যে নিজের বাড়ির গাছের ডাব পুটিং বানিয়ে নিই। তো চলেন এবার পুটিংটা কাটি, আপনাদেরকে সাথে নিয়ে এবার পুটিং কাটি। এই যে পুটিং এইভাবে আপনারাও পুটিংটা মানে এই পাত্র থাকাতে একটু আলোক করে নেবেন। এই যে আমি আলোক করে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন দেখাও, এই যে আমি বাস করে নিতেছি এবার। এই যে এখন আমি এই পাত্র থেকে এটার মধ্যে আমি নিয়ে নিলাম। তো আসলে এই যে চাকু আছে এখানে, এখন আমি শুধু খালি কাটবো। তো আসলে আপনাদেরকে যে স্যাম্পল একটু একটু দেখাই, আমি কিন্তু টিকটকের জন্য আগে তৈরি করি, তারপরে হচ্ছে লং ভিডিওর জন্য তৈরি করি। পাত্রে নিয়ে এটা রাখছিলাম আধা ঘন্টা মানে 30 মিনিট। যখন আমি আগার দিয়ে ডাবের পানি জাল করি তখন 30 মিনিট ঠান্ডা হওয়ার জন্য আমি হচ্ছে পাত্রটা ডাইনিং টেবিলের উপর রেখে দিই। যখন ঠান্ডা হয়ে আসছে তখন আবার 30 মিনিট আমি হচ্ছে ফ্রিজের নর্মালের মধ্যে রাখছি। তো আমার সাঞ্জুর হাতে দিলাম পুটিংটা কাটার জন্য। সাঞ্জু পুটিং কাটলো আর হাত দিয়ে দেখেন কি টিবা দিয়ে ধরে ধরে দেখাইতেছে। সাঞ্জু বলতেছে মা দারুণ হয়েছে পুটিংটা, কিভাবে বানাইলা তুমি আমার একটু দেখাইলা না। আমি বলছি যে তুমি আমার ভিডিও দেখে তারপর তুমি শিখতে পারবা আর বুঝবা আম্মু কী কী দিছি কীভাবে বানাইছি। তো যাই হোক, এই যে দেখেন রিভিউ দিল দারুণ। তো এবার নিয়ে নিলাম আমি, এবার একদম পুরা পুটিং চাকু দিয়ে কুচি কুচি করে কাটবো। আর প্রথম আমার মেয়ে একটা কাটছে, ওইটা হচ্ছে আমরা শর্ট ভিডিওর জন্য টিকটকের জন্য রেডি করি। তো ওইটা আমার মেয়ে কাটছে আগে, আর এখন আমি পুরা পুটিং কুচি কুচি করতেছি। তারপর ছেলে মেয়ে নিয়ে পরান ঠান্ডা করে খাবো। তো আসলে সত্যি খুব সুন্দর করে বানাইছি, তাছাড়া ভালোই হয়েছে।
ফুড কালার দিলে বিভিন্ন কালারের হয় এগুলো। তো আসলে আমি কোনো কালার দিলাম না, এটা আমি ডাবের পুডিংই বানাইলাম। ইনশাল্লাহ আশা আছে অন্য অন্য কালারেরও বানাবো। খাও জোনায়েদ, আব্বু নাও খাও, খাও। খাও মা, আসো। তো আসলে শ্বশুরবাড়ির ডাব দিয়ে পুডিং বানাইছি, শ্বশুর শাশুড়িকেও মিস করলাম, আর আমার হাজব্যান্ডকে মিস করলেও কোনো কাজ হইতো না, কারণ আমার হাজব্যান্ড বাড়ির কোনো ফল কখনো খাইতে পারে না। সে কাছের মানুষগুলার আরে মিস করতে করতে পুডিং একদম কুচি করা শেষ হয়ে গেল। তো আসলে সত্যি কথা বলতে আমার মনে হইতেছে যে আমি পানির মতো কুচি কুচি করতেছি, আরও কুচি কুচি করি। তো যাই হোক, আমার কুচি করা শেষ হয়ে গেল। এখন ছেলে মেয়ে নিয়ে এখানে বসে বসে ইচ্ছা মতে খামু। খাওয়ার পর যেটা থাকে ওইটা ফ্রিজে রাখবো। জোনায়েদ, আব্বু, জোনায়েদ, জোনায়েদ, বিসমিল্লাহ। দারুণ মাশাআল্লাহ। ডাবের পুডিং খাইতে খাইতে আবার মা মেয়ে একটা প্ল্যানিং করলাম, কাঁচা আম আইনা তারপর হচ্ছে কাঁচা আমের জেলি চকলেট বানাবো। তো ওইটাও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। অনেক কালারের অনেক কিছু বানানো যায়, আর বিশেষ করে বানাই না অলস করে। কোনটা লইবা তুমি? সুন্দর দেখতে লও, বুঝছা সান্দু লও। তিনজন একটা একসাথে বাড়ি দাও। নাও বাবাকে একটু খাওয়াই দিই মা, বাবারে খাওয়াই দিই মা। তো আসলে মেয়েকে খাওয়াই দেওয়া লাগে না, জুনাইদে না খাইলে আবার আমার পেটে যায় না। তো ওই যে জুনাইদরে খাওয়াই দিতেছি। ধরো, আম্মুর পুডিং বানানো সার্থক হয়েছে, আম্মুর পুডিং বানানো সার্থক হয়েছে, তোমারে পুডিং খাওয়াই দিলাম মাই। ধরো এটা তুমি শেষ দাও, কেমন হয়েছে বলো তো বাবা, রিভিউ দাও কেমন হয়েছে। মাশাআল্লাহ। সাঞ্জু খালি খায় আর খায়, সাঞ্জু খালি খায়, কোনো রিভিউ দেয় না। আসলে ভালোই হয়েছে। আমি আর কোনোদিন ডাবের পুডিং বানাই নাই, আজকে অতি ফার্স্টে বানাইছি, সেজন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। ইনশাল্লাহ সামনে আশা আছে অনেক কিছুই বানানো, যেহেতু আপনাদের মাঝে আমি আসি, শেয়ার করব সব কিছুই। নারকেল কিন্তু ডাবের শ্বাস কিন্তু কম হয়ে গেছে, ডাবের শ্বাস আরও দরকার ছিল। নাও আব্বু খাও, আমার হাতেরটাই রয়েছে, নাও খাও। সাজুর অনেক বেশি পছন্দ হয়েছে না, নাও খাও। ডাবের শ্বাস কিন্তু কম হয়ে গেছে, যেহেতু আমাদের ঘরে একটাই ডাব ছিল, একটা ডাব দিয়ে একটাই বানাইছি। খাও, মুখের ভিতরে একবারে দিয়ে দাও। আমার হাতেরটা খাওয়া শেষ করে আরেকটা তুমি রাখো, কোনটা লইবা? খাও। ফ্রিজও রাহি সাঞ্জু, জোনাই ফ্রিজও রাহি।